রাত্রিবেলা একটা আজব জিনিস হয়েছে, সেটা কি আমি ভয়তে ভয়তে খুলছি কেন, কারণ অমিত বাড়িতে নেই, আমার ভয় লাগছে। তো আসলে আমি এরিয়াটা একটু বাঙালি খাবার খেতে ইচ্ছে করছে, তাহলে আমি এখানে গরম গরম বসেই খাই। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। অনেকদিন পর এখান থেকে ব্লগটাকে স্টার্ট করছি। তো যাই হোক, আমি ফার্দার এর চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। যাই হোক, তাদের আজকে ব্লগটা একটা খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। কালকে বাড়িতে এসে দেখলাম যে ঘর ফর সব ঠিকই ছিল, জাস্ট একটুখানি আরামসে আমি ঝাড় দিয়ে নিলাম, মুছে নিলাম, তো মোটামুটি খুব একটা খারাপ অবস্থা ছিল না। কিন্তু যেহেতু ঝাড় দিচ্ছিলাম আমার নাকে ওই হয় না ডাস্ট চলে গেছিলো, আর প্রচণ্ড পরিমাণ আমার তারপরে একটুখানি অ্যালার্জি মানে হয়ে গেছিলো, উইচ ইজ ফাইন, আমার একটুখানি হয় এরকম অ্যালার্জি। তো মোটামুটি কালকে পরিষ্কার করে শুয়েছি। আজকে তো প্রচুর কাজ আছে, বাড়ি সেট আপ করতে অন্তত 4-5 দিন তো লেগেই যাবে, একদম প্রপার সেট আপ করতে টাইম লাগবে। কিন্তু কালকে রাত্রিবেলা একটা আজব জিনিস হয়েছে, সেটা কি, আমরা প্রথমে এসে কিচেন তো খুলেই ছিলাম, কিন্তু রাত্রিবেলা যখন খুলে সব ঠিকঠাক করছিলাম তখন আমরা কি দেখেছি তোমাদের বলছি। এসে গেছি, এবার তোমরা যদি কিচেনটাকে দেখো তোমাদের মনে হচ্ছে ঠিকই তো আছে রিয়াঙ্কা, কি অসুবিধা হয়েছে, কিছুই তো সেরকম দেখছি না। আমারও তাই মনে হয়েছে, সামনে এসে দেখেছি বা পরিষ্কার টরিষ্কারই তো আছে, একটু মুছে নেবো, ঠিক হয়ে যাবে। তারপর যখন কালকে আমরা এই ড্রয়ারগুলো খুলেছি পুরোপুরি ককরোচে ভরা হয়ে গেছে। আমি জানি না যে এটা কেন হলো, এইরকম বড় বড় সাইজের ককরোচ, তার সাথে সাথে ছোট ছোট বাচ্চা ককরোচ পুরো ভরে গেছে। আমরা যাওয়ার আগে তোমরা দেখেইছো ব্লগে, আমরা আরবান কোম্পানি থেকে একটা ক্লিন আপ করে গেছিলাম, ককরোচেরই একটা ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্ট বলবো না, কিছু একটা হয়, সেটা করে গেছিলাম যাতে কিনা এই প্রবলেমটা না হয়। বাট আই ডোন্ট নো ওয়াই ইট হ্যাপেন, বাট পুরো আমাদের কিচেনের ভেতরটা নষ্ট হয়ে গেছে। আজকে অলরেডি বুকিং করে দিয়েছি সো দ্যাট ওরা এসে এইগুলোকে পরিষ্কার করতে পারে। তোমাদের একবার একটু দেখাচ্ছি ভেতরে মানে সিনারিওটা কেমন, হয়তো পুরোপুরি দেখাতে পারবো না কারণ ককরোচের মুখের পরে ঝাঁপ মারলে আমি মরে যাবো, বাট তাও দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এরকম ছোট ছোট ককরোচ হয়েছে, এটা এখনো বেঁচে আছে। এইখানে দেখো কালকে 2-4টে ককরোচ আমার অমিত মেরেওছে। এইবার এইখানে যদি খুলি দেখতে পাচ্ছ, এখানে দেখো এরকম ককরোচ বসে আছে। আমি হাতটা বেশি আর ঢুকাচ্ছি না কারণ পুরো ককরোচে ভরা। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমার ভেতরে প্রচণ্ড পরিমাণ ককরোচ। আমি আস্তে করে এটাকে বন্ধ করে রাখছি। এই পাশটায় মেনলি এই পাশটায় প্রবলেম হয়েছে, মানে এইখানটায় না ভেতরে পুরো বড় বড় ককরোচে ভরে গেছে। আমি চাইলেও এখন দেখাতে পারবো না, যখন আসবে কি মানে ক্লিন করতে তখন তোমাদের দেখাবো যে কত ককরোচ ভরে গেছে। আমি ভয়তে ভয়তে খুলছি কেন, কারণ অমিত বাড়িতে নেই, আমার ভয় লাগছে একটা বড় ককরোচ এসে যদি গায়ে ভরে যায় ভয় পেয়ে যাবো। বাট হ্যাঁ, যখন ক্লিন করতে আসবে তখন তোমাদের দেখাবো যে কত পরিমাণ ককরোচ পুরো ভেতরটা ভরে গেছে। এরকম জানো তো কোনোদিন আমাদের ফ্ল্যাটে হয়নি, এই ফার্স্ট টাইম দেখলাম। বাট ঠিক আছে, যদি তুমি 5-7 মাস বাড়িতে না থাকো এরকম হওয়াটাও ইজ কোয়াইট নর্মাল, বা হতেও পারে। তো ঠিক আছে, ক্লিন হয়ে যাবে, বাট হ্যাঁ একটু এফার্ট দিতে হবে। কালকে এটা কলকাতা এয়ারপোর্ট থেকে কিনেছিলাম, তো 2টো ক্রিম রোল এখনও আছে, তো আমি একটা খেয়ে নেবো, অমিত একটা খেয়ে নেবে। এটাই হচ্ছিল আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট। সত্যি কথা বলতে ফ্লুরিসের ক্রিম রোল মানে এত ভালো লাগে কি বলবো। কালকে এখন একটুখানি কিরকম আজব লাগছে দেখতে, কালকে খুব ফ্রেশ ছিল, বাট হ্যাঁ ক্যামেরায় একটু আজব লাগছে, রিয়েল লাইফে কিন্তু ঠিকই লাগছে দেখতে। 2টো আছে, একটা আমার একটা অমিতের। স্টার্ট করে দিয়েছি, তোমরা এখন যাও গিয়ে দেখো অমিত কি করছে। ও বলেছে ও ব্লগ করবে, তো যাও গিয়ে দেখো অমিত কি করছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ অফ দ্য পশ প্যালেট। সকাল সকাল বেরিয়ে এখন আমি যাচ্ছি, গাড়িটা নিয়ে যাবো হচ্ছে সবজি বাজার করবো। সবজি বাজার না, স্পেসিফিক্যালি আমার গাড়িতে আগে পেট্রোল ভরবো, তারপর টুকটাক কিছু খাওয়ার জিনিস কিনে খুব খিদে পাচ্ছে আমার রিয়াঙ্কা, সেগুলো কিনে তারপর বাড়িতে আসবো। সংকেতের সাথে দেখা করে আসবো, একটু চা খেয়ে। প্লাস আজকে আমাদের একটু পেস্ট কন্ট্রোল করবো, কিচেনের পেস্ট কন্ট্রোল দরকার ইমিডিয়েট, কারণ খুব ককরোচ হয়ে গেছে। তো ওসব হবে, হওয়ার তার আগে আমি আগে যাই বাইরের থেকে ঘুরে বাড়িতে আসি। সকাল সকাল সংকেতের সাথে দেখা করতে চলে এসেছি। সংকেত এখানে কাজে ব্যস্ত, যে চা খাওয়া হয়ে গেছে, আমি চা নিয়েছি, একটা চা খাচ্ছি। কলকাতা এতদিন লিকার চা খেয়েছি, বাট এখানে দুধ চা খেতে হচ্ছে, কিছু করার নেই, যতদিন না বাড়ি কাজ হচ্ছে। গাড়ি ওই পারে রাখা আছে, গাড়িতে পেট্রোল ভরানো শেষ, এবার যাবো কিছু জিনিসপত্র কিনে বাড়ি। আমি চা খেয়ে নিয়েছি, প্লাস একটা বাথরুমের জন্য একটা বাল্ব আর কলা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর আমাদের এখন ফোন করেছিল লোকটা, যে কি বলে পেস্ট কন্ট্রোল করেছে, চলে এসছে নাকি বাড়িতে। তো আমি ফটাফট যাই বাড়িতে, দেখি রিয়াঙ্কা কি করছে, একা পারবে কি পারবে না, আমার যেতে হবে। তো ফটাফট বাড়ি গিয়ে তারপরে আবার বেরোবো, যা জিনিসপত্র কেনা সেগুলো কিনতে পারলাম না এখন, বাট পরে এসে কেনার চেষ্টা করছি। তো এখন বাড়ি যাবো। আরবান কোম্পানি থেকে লোক এসে গেছে ক্লিন করার জন্য কিচেন, তো খুলে দিচ্ছি। এসে গেছে ওরা, এখন ওরাই বার করবে ককরোচ গুলো।
এখন ওরা সব বার করছে, ওরা বলছে যে মানে ইয়েতে বাসনও নাকি স্প্রে করতে হবে, এত ককরোচ হয়ে গেছে। কিন্তু স্প্রে করলে আমার ভয় লাগছে যে তাহলে তো খাবারও আসবে। ভাই निकल जाएगा फिर कितना टाइम धोना पड़ेगा इसको? नहीं वो नहीं बोले, मतलब बर्तन पे लगेगा तो फिर प्रॉब्लम नहीं होगा? अच्छा এমনই খারাপ অবস্থা, এরকম এয়ার টাইটও নাকি হয়ে গেছে। इसमें भी हो गया क्या? আরে দেখতে পাচ্ছ এয়ার টাইট ছিল, তার মধ্যে ছোট 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 পোকা, পুরো সব নষ্ট হয়ে গেছে। চাল আটা যা যা ছিল এরকম এয়ার টাইটে ছিল, তাও নষ্ট হয়ে গেছে। এতটাই খারাপ অবস্থা যে বাসনের উপরেও নাকি ডিম দিয়ে দিয়েছে। তো ওরা বলছে বাসনও মানে পরিষ্কার করতে হবে, ওরাই পুরো প্রসেসটা কি করবে। আমি বললাম বাসনের উপরে করাটা কি ঠিক হবে? বলছে না অসুবিধা তো হবে না। মানে মারাত্মক খারাপ অবস্থা হয়ে গেছে। এখন ক্লিন করে এখন পেস্টিসাইড যেটা আছে সেটা মেরে দিচ্ছে পুরো কোনায় কোনায়। অমিত এসে গেছে, সব এক্সপ্লেন করছে, সব জায়গায় ছোট ছোট হয়ে গেছে। इसके नीचे भी मार दो आप, नीचे पीछे फ्रिज का स्विच ऑफ करके पीछे से फिर आप मार दो। শোন না কি হয়েছে, শোন না যে আমাদের বাসন আছে তার উপরে ডিম দিয়েছে। শুধু বাসন? আমি এর মধ্যে আমি কালকে যখন রাত্রে এসে দেখলাম যে বড় বড় ডিম ছাড়া। সেটা তো ঠিক আছে, কিন্তু বাসনগুলো তো ওরা আবার ওইটা মেরে দিচ্ছে লিকুইডটা, দু তিনবার ধুলে বলেছে বাসন ঠিক হয়ে যাবে, বুঝলি? দু তিন দিন আমরা খেতে পারবো না। হ্যাঁ वहाँ पे भी है क्या? ও গড দিখাও। এই দেখো এর ভেতরেও নাকি ককরোচ ভরে গেছে। इसके अंदर भी चला गया। অমিত গিয়ে একটা লাইট নিয়ে এসে ওয়াশরুমের লাইটটা কেটে গেছে। অমিতের ওয়াশরুমের লাইটটা কেটে গেছে। যেহেতু ইন্ডিয়ান এজন্য আমার। হ্যাঁ তুই তো পছন্দ করিস না ইন্ডিয়ান, তাই জন্য পা ব্যথা হয়ে যায় আমার। চুকায়। আজকে আর কালকে খুব হেক্টিক যাবে আমাদের। এখন রিয়াঙ্কা সব এখানে সুপারভাইজ করছে। রিয়াঙ্কা চলে দেখে আমি টেনশন ফ্রি, কারণ আমি জানি রিয়াঙ্কাগুলো ভালো করে ম্যানেজ করে, আমার অসুবিধা নেই। দেখানো কত কি জিনিস আমাদের আছে, এগুলো সব ফেলতে হবে। এর মধ্যে সবার মধ্যে নাকি ডিম পেরে রেখে দিচ্ছে, এতগুলো গরম মশলার প্যাকেট। আমি কি করবো বুঝতে পারছি না। হয়তো ধুয়ে রেখে দিতে পারি, বাট ঘেন্না একটা ব্যাপার আছে না, ঘেন্না লাগছে। এত আসলে অনেক টেকা যাচ্ছে না। যাই হোক দেখা যাক কি হয়। জানি তো বড় বড়, আমি তো কালকে রাত্রে দেখে আমি ভয় পেয়েছি না, আমি তো রাত্রে দেখেই ভয় পেয়েছি। লাগবে। আমি ক্রিম রোল খেয়ে নিয়েছি, আর অমিত এখন খেয়েছে পাউরুটি, মানে এগুলো আনাই হয়েছে, আর তার সাথে কলা খেয়ে নিচ্ছে। আমাদের একটুখানি এরকমই একটু টুকটাক খেয়ে দুদিন যাপন করতে হবে। কালকে বিকেল থেকে আমরা রান্না বান্না করতে পারবো হোপফুলি। কেমন লাগলো এত ককরোচ দেখে? অমিতের ফেভারিট প্রাণী হচ্ছে হলো ককরোচ। যেখানে ককরোচ তাকে চটি নিয়ে দৌড়ে যায়, কি বলবো, ভাব তুই বড় ককরোচ, মিডিয়াম ককরোচ, ছোট ককরোচ। হ্যাঁ এত বড় হচ্ছে, এরকম আছে, বা এত পুটকি পুটকি ককরোচও আছে। ভাব এয়ার টাইট ওইগুলো, তার মধ্যে ককরোচ কি করে? কথা হলো কি টিস্যু পেপারে একটা প্যাকেট ছিল, হ্যাঁ রেখে দিয়েছিলাম, টিস্যু পেপার উপরে দিয়ে ছোট ছোট ককরোচ। বিশ্বাস কর কাল রাতে টিস্যু পেপার তুলেছি না, ভিতরে না পুরো ডিমে ছড়ায় ককরোচে ভর্তি। ভয় লেগেছে আজকে। আমি মানে তোমাদের দেখাতে পারলাম না কি কি অবস্থা ছিল, আমার নিজেরই কিরকম একটা গা গিনগিন করে উঠেছে। কত লস হলো জানো না, কত খাবার রাখা সব নষ্ট হয়ে গেছে। দাদারা বলে সব খাওয়ার মধ্যে কি ডিম পেড়ে গেছে। ভাবতে পারিস কি অবস্থা। কেসছে मौसी अच्छे हो? हाँ सुबह से ढूंढ रहे हैं आपको। आराम से मौसी, आराम से, यहाँ पे पानी, आराम से रुको। मौसी এসে গেছে, এবার আমরা বেঁচে যাবো। বাবা মৌসি কে ওয়াচ ব্যালকনি দেখাচ্ছে, বলে দিলে সবাই দেখো ওয়াচ ব্যালকনি অবস্থা দেখে। পায়রা বসে পুরো পটি করে কি অবস্থা করে দিয়েছে। बस ये आप धो दो, बाकी हम लोग हैंडल कर लेंगे। কি অবস্থা হয়েছে টাওয়েলটা, একদম ফালতু কথা বলিস, সামান্য দোষ লাগানো, শুধু বাজে কথা। এটার কি নোংরা হয়ে গেছে দেখেছো, 7 মাসে কি নোংরা হয়ে গেছে। আরে এত নোংরা একটা টাওয়েল কি করে হয়? আমার সব থেকে ফেভারিট টাওয়েল ছিল, এটা নোংরা হয়ে গেছে। ফালতু কথা বলিস, আমি এরকম নোংরা ইউজ করি নাকি? তুই বোকা কথা সব ফালতু অ্যালিগেশন। নেতা না এরকম কাজ দেখতাম, মা ফাড়া করতো না ছোটবেলায়, সেই দিনগুলো আমাদেরই এসে গেছে। তোর এখন বয়স হয়ে গেছে না, আর কি। মসি এই জাস্ট বেরালো, আর মাঝখানে আর ব্লগ করা হয়নি। আর আজকে মসির বোনও এসেছিল। মসি হয়তো আমাকে কিছু বলছে মারাঠি ল্যাঙ্গুয়েজ, আমি বুঝতে পারছি না, ভাবছি। আবার ওনার যে বোন ছিল সে আবার ওকে হিন্দিতে ট্রান্সলেট করে বোঝাচ্ছিল, সো থ্যাংক গড ফর দ্যাট। বাট হ্যাঁ আজকে ঝাড় দিয়ে ভালো করে মুছে নিল। পুরোটা পরিষ্কার করতে পারবে না, কারণ ওই যেটা দেওয়া আছে না কিচেনে, সেটা বলেছে ওইভাবেই রেখে দিতে পুরো একদিন, তারপর কালকে হয়তো পরিষ্কার করবো। উপরে ব্যালকনিটাও পরিষ্কার করে দিয়ে গেছে।
দেখে নাও এখানে যা অবস্থা ছিল বা সেই তুলনায় অনেকটাই পরিষ্কার হয়েছে। এবার কী বলতো মুছতে মুছতে আরও বেটার হয়ে যাবে। আর কালকে তোমাদের রাত্রিবেলা দেখাচ্ছিলাম, এই দেখো এই সোসাইটিটার কথাই বলছিলাম, তোমরা দেখেছিলে এখানে কি ছিল না ছিল, সেখান থেকে এখন এত বড় সোসাইটি হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে নিলাম, এখন আমি বেরাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা লাঞ্চ করতে বেরাচ্ছি। তোমরা জানোই আজকে বাড়িতে কোনো রান্নাবান্না হবে না, তো এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে যেখান থেকে কালকে অর্ডার করেছিলাম, তো ভাবছি সেখানেই যাবো, কি ভালো করে ডাল ভাত সবজি সব খেয়ে নেবো, ঠিক আছে? অমিত এই শার্টটা 3 দিন ধরে পরছে, মাই হাজবেন্ড ইজ ব্যাক। ও একটা শার্ট বা টি শার্ট ধরে সেটা ছাড়তেই চায় না। অমিত ওইদিকে গেল, একবারে গাড়ি ঘুরিয়ে সামনে আসবে। আর এদিকে আমি মতি বোনের সাথে এখনো অবধি দেখা করতে পারিনি। কালকে রাতেবেলা অমিতের দেখা হয়ে গেছিলো, বাট আমার এখনো অবধি ওদেরকে মিট করা হয়নি। কোথায় আছে সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, অমিত গাড়িটা নিয়ে আসুক। দেখতে পাচ্ছি এখান থেকে অমিত এখন গাড়ি নিয়ে বেরাচ্ছে, আসুক ঘুরে। তোমরা লাস্ট টাইম দেখেছিলে এই বিল্ডিংটা হচ্ছে, এবার কত উঁচু অব্দি বিল্ডিংটা হয়ে গেছে দেখো। এটা আমাদেরই সোসাইটির আর একটা মানে নতুন লঞ্চ করলো, বাট হ্যাঁ এটা পুরোপুরিভাবে কনস্ট্রাকশন তো কমপ্লিট হয়ে গেছে। কত দিন পর আমি নিজের এই গাড়িটাকে দেখছি, 5টাকে দেখছি। কালকে অমিত তাও বেরিয়েছিল, আমি তো বেরাইনি। কি সুন্দর লাগছে দেখতে, কতদিন পর। কিস করেছিস গাড়িটাকে? আমি শিওর তুই করেছিস। খুব ভালো লাগছে তো গাড়িটাকে দেখে। আজকে তো ওয়াশ হালকা উপর থেকে বসানো হয়েছিল, কালকেও একটাখানি মানে ভেতরে একটা ডিপ ওয়াশ করতে দেবে। অনেক অবস্থা খারাপ হয়ে গেছিলো ভেতরটায়, আমাকে এসে বলছিল, এখন আমি দেখবো সব। আমি তোমাদের মনে পাথর রেখে কিছু কথা বলতে চাই, বলো বাবা। পুরো গাড়ির সিট কভার, তারপরে হ্যান্ড ব্রেক, তারপর গিয়ার, স্টিয়ারিং হুইল সব জায়গায় ফাঙ্গাস পড়ে গেছে। হ্যাঁ হয় না, বৃষ্টি হয়েছিল। ফাঙ্গাস আমি তুলতে পারিনি, এখনো রয়েছে ফাঙ্গাস। দেখতে হবে না, এখানে হ্যান্ড ব্রেকে দেখ এখনো ফাঙ্গাস আছে, দেখ ফাঙ্গাস তারপরে সাদা সাদা এটাই ফাঙ্গাস জমেছিল, এটা উঠছে না। এটা কালকে ইন্টেরিয়র পুরো ওয়াশ করতে হবে আমার। কল আই থিংক ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। হ্যাঁ চিন্তা তো করছি না, আবার খারাপ লাগে। ঠিক আছে চল। কতদিন পর অমিত গাড়ি চালাচ্ছে আর আমি পাশে বসে আছি। ও মিস করেছে, আমিও এটা মিস করেছি খুব, বাট হ্যাঁ এখন তো সবসময় এটাই চলবে। অমিত বেরোবে মাঝে মাঝে আমাকে নিয়ে ঘুরতে। যাই হোক, এখন আমরা যাচ্ছি খেতে। অমিত গাড়িটাকে পার্ক করে দিল, এখন আমরা যাচ্ছি। চলো চলো, অনেকদিন পরে ভালো লাগলো। কেন বলতো? হ্যাঁ কালকে তোমরা দেখো রাত্রে এখান থেকে খাওয়া নিয়ে গেছি, তো আজকেও আসলাম। আমি এরিয়াকে একটু বাঙালি খাবার খেতে ইচ্ছে করছে, দেখলাম এখানে গরম গরম বসেই খাই, কারণ আজকে বাড়িতে আমাদের পেস্ট কন্ট্রোল হয়েছে, তো গন্ধের মধ্যে গন্ধের মধ্যে খেতেও ইচ্ছে করছে। থালা বাসন আছে বাট ইউজ তো বাট ইচ্ছে করছে না, তাহলে আমি একদম বসে আরামসে ভালো করে খেয়ে যাই। আর বাঙালি কিন্তু খারাপ না, খুব ভালোই রান্না করে। প্লাস যেহেতু বাঙালি খাবার পাচ্ছি একদম ফ্রেশ, ওই জন্য আমরা এখন আসলাম। এখন যাওয়া যাক। তো আজকে কি অর্ডার করেছি তোমার দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছিল ভাত, করিস না আমি সবসময় না চাল আস না, তুই আমি জানি তো মুখে আওয়াজ দেখি তুমি। এখানে হচ্ছে তো ভাত, এটা করিস না, এটা হচ্ছিল আলু পটল, ওখানে হচ্ছিল ভাত, এখানে হচ্ছিল আলু ভাজা আর একটা ডাল অর্ডার করছি। আজকে আমরা ভেজ খাচ্ছি আজকে, হ্যাঁ এটাই খাবো। কালকে এটা খেয়েছিলাম, খুব ভালো লেগেছে, তো ভেজ লাঞ্চ ফর আস। আমাদের এখান থেকে খাওয়া হয়ে গেছে, পরে আমরা একটা ডাবল ডিমের অমলেটও অর্ডার করেছিলাম আর 2 বোতল জল নিয়ে গেলাম। আজকে আমাদের বলেছে যে অ্যাকোয়াগার্ডের উপরেও নাকি হয়ে গেছিলো, ককরোচ হয়ে গেছিলো, তো অ্যাকোয়াগার্ডের উপরেও নাকি একটা স্প্রে করেছে, তো একদিন নাকি জলও খেতে পারবো না, তো বাইরে থেকে জল নিয়ে যেতে হবে। তো যাই হোক, আমাদের এখন লাঞ্চ করা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে ওই বাড়িতে যাবি তো? বাড়ি হ্যাঁ, এখন বাড়ি যাবো। আজকে অমিতকে বলছি কি, অমিত তুই খা, আমি টাইম ল্যাপস করছি, একদম আমাকে জ্বালাবি না, আমাকে শান্তিতে খেতে দে, একদম টাইম ল্যাপস কিচ্ছু বলবি না। এমন বকা লাগিয়েছে, আমি আর হ্যাঁ ঠিক আছে ছেড়ে দিলাম। কিছু বল, হাসতিস কেন? খাওয়ার সময় সব ভালো লাগে না, নি না তো মাঝে মাঝে নি রে। অমিত গাড়িটাকে ঘুরিয়ে আনলো, এবার উঠে যাই। এ কি, কোথায় দাঁড়িয়েছি, কোথায় চলে গেল? এ কি, আমি তো কোথায় দাঁড়িয়েছিলাম, তুই কোথায় চলে গেলি? সাইড করে দাঁড়াবো না, চিকার। আমি অনেকগুলো রিল দেখে
দেখেছিলাম যে ফিনিক্স মল খুলে গেছে এখানে, তো এইটা হচ্ছে ফিনিক্স মল, কিন্তু এখন তো আন্ডার কনস্ট্রাকশন রে। তাহলে কি দেখাচ্ছিল যে কি সুন্দর সুন্দর ডেকোরেশন সব দেখাচ্ছিল? হাফ খুলেছে, হাফ বাকি আছে। আচ্ছা, তো এইটা হচ্ছিল যেটা আমাদের একদম বাড়ির সামনে খুলে গেছে। এখানে এখন এবার থেকে আমরা আসতে পারবো, নাহলে যেটা যেতাম সেটা অনেক দূর ছিল। আগে ফিনিক্স মলে যেতে গেলে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট লাগতো, আর এখন মাত্র 5 মিনিট লাগবে স্কুটারে করে। বাড়ির ঠিক অপোজিটে ফিনিক্স খুলে গেছে। বাহ, ভাব কি ভালো ব্যাপার। কিন্তু এখনো সব ব্র্যান্ডস আছে। হ্যাঁ, সব এখন অবধি খোলেনি, বাট হ্যাঁ খুলে তো যাবেই। তোমরা হয়তো ভাবছো যে রিয়াঙ্কা তুমি একটা সিম্পল টপ পরে কি করে ঘুরে বেড়াচ্ছ, কারণ পুনেতে একদমই ঠান্ডা নেই, পুরো মানে নর্মাল ওয়েদার। ইনফ্যাক্ট এখন আমরা রেস্টুরেন্টে গেছিলাম না, ওখানে পাখাও চলছিল, তো একদমই ঠান্ডা নেই, মাঝে মাঝে একটু হালকা হালকা ঘামও হচ্ছে। এইদিক ওইদিক সব জায়গা শুধু দেখছি আমি যে কোথায় মতি আর মতির বোন, দেখতেই পাচ্ছি না সকাল থেকে। মাঝে মাঝে সিঁড়ির উপরে গিয়ে বসে থাকে, সেখানেও দেখছি, বাট তাও ওদের কোনো হদিশ নেই। আই থিঙ্ক সকালবেলা হয়তো এদিক ওদিক ঘুরে বেড়ায় বা কি করে, আই ডোন্ট নো। আমি তোদেরকে দেখতে পাচ্ছি না কেন? আমি ওরা দিনের বেলা থাকছে না, আমি দেখি। কেন কি কারণে তো বুঝতে পারছি না। খাওয়ার পাবো। আরে কিছুতেই দেখতে পাচ্ছি না ওদেরকে। রাতেই দেখতে হবে, রাতে কালকে বুঝে গেছে আমি এসে গেছি, এবার থেকে সবসময় থাকবে, সবসময় রাতে থাকবে। ঘরে ঢুকলে এত বাজে বাজে গন্ধ বেরোচ্ছে, কি বলবো। ওই যে যেটা দিয়েছে না, যেটাতে ওই ককরোচ মরে যাবে, বিশাল বাজে গন্ধ, শুনছিস? এইগুলো আমি তো ইচ্ছা করে নিঃশ্বাস নিচ্ছি, এত ফালতু ছেলে। এইটা খুলে দিলাম, আর দেখো সব বাদ বাকি সব জিনিস এরকম ভাবে রাখা আছে। এগুলো কালকে ছাড়া আমরা পরিষ্কার করতে পারবো না, কারণ 24 ঘন্টা এটাকে রাখতে হবে। বাট একটুখানি এটা খুলে দিই, তাহলে অ্যাটলিস্ট গন্ধটা কমবে। বাড়িতে এসে আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। তোমরা জানি না বুঝতে পারছো কি পারছো না, বাট লাস্ট 3-4 দিন আমাদের জন্য, মানে আমার অমিতের জন্য খুবই হেক্টিক যাচ্ছে। প্যাকিং করা, কলকাতা থেকে পুনে শিফট করা, তার মধ্যে আমাদের দুজনের একটু হালকা হালকা শরীর খারাপও আছে, তো সব কিছুই আমরা ম্যানেজ করছি। তো আজকে দুপুরবেলা আর কোনো কাজও ছিল না, খেয়েছিলাম, খুব ভালো খেয়েছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। অনেক লম্বা ঘুমিয়েছি, 2-2.5 ঘন্টা আমরা দুজনে, মানে এমনভাবে ঘুমিয়েছি, উঠে পাচ্ছি কটা বাজে, এত লেট হয়ে গেল। এবার হ্যাঁ, ভালোভাবে ঘুমিয়ে নিয়েছি। এনিওয়েজ, এখন এই যে খাটের তলে অনেক কটা জিনিসপত্র রাখা আছে, ওইগুলো বার করে একটুখানি আস্তে আস্তে করে গোছানো স্টার্ট করবো। প্রচুর না গোছানো বাকি আছে, মানে আলমারি গোছাতে হবে, খাটের তলায় যে আলমারিগুলো গোছাতে হবে, ভিআইপি আনবক্সিং করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম জিনিস করতেও পারছি না, কারণ যতক্ষণ ঘর না পরিষ্কার হচ্ছে কি হবে কি না হবে বুঝতে পারছি না। মানে হয় না, যদি আবার ককরোচ ঢুকে যায়, একটা ভয়ও লাগছে। তো অল্প অল্প করে করছি, একটা সপ্তাহ পুরোপুরিভাবে লাগবে টু সেট এভরিথিং। অনেকটাই এই জায়গাটাকে ক্লিন করেছি, কিছু জিনিস ধুতে দিতে হবে সেগুলো বার করেছি। এখানে কিছু জিনিস রেখেছি, উইন্টার ওয়্যার কিছু আছে এখানে, তো ওখানে রাখা আছে। এখানে কিছু ঘরে যা প্যান্ট আছে সেইগুলোকে বার করেছি। এখানে কিছু চাদর, তারপর বেড কভার এগুলো আছে, সেইগুলো এখানে রাখা আছে। তো টুকটাক অর্গানাইজেশন চলছে। একটা জিনিস অর্ডার করতে হবে, কি তোমাদের দেখাচ্ছি। তো আমি এইটা অর্ডার করছি অ্যামাজন থেকে। এরকম 9টা বাক্স আছে, যেটা কিনা আমি শ্বশুরবাড়িতে যে ওয়ার্ডরোবটা আছে সেটাকে অর্গানাইজ করার জন্য ইউজ করতাম। ওটা 6টা কিনেছিলাম আমি, বাট এখানে একটু বেশিই লাগবে, আই থিঙ্ক 12টা লাগবে বা তার বেশিও লাগতে পারে। বাট আপাতত আমি 9টা অর্ডার করছি। এইটা দিয়ে পুরো খাটের নিচে যে জায়গাটা আছে সেটাকে অর্গানাইজ করবো। এবার ব্যাপারটা হচ্ছে কতদিনে আসবে সেটা হচ্ছে হলো কথা, বাট হ্যাঁ আমি আজকে এক্ষুনি অর্ডার করে দেবো এটা। অবিদিটুখানি বেরিয়েছিল, এসে বলছি কি করছিস তুই এইসব? আস্তে আস্তে করে গুছাতে হবে না? আজকে তো শরীর খারাপ, এখন এগুলো কি করে ঢোকাবি? এখন আস্তে আস্তে সব গুছাচ্ছি, শর্ট করছি, কোনটাকে ধুতে হবে, কোনটা পরিষ্কার আছে, কোনটাকে দিতে হবে, এগুলো শর্ট করছি। আরে বাবা, কি চুকার, আরে করছি, দাঁড়া বাবা। তো শরীর খারাপ, কালকে করলে কি হতো? করবো আস্তে আস্তে, কালকেও করবো, কালকে আরো কাজ আছে, কিচেন পরিষ্কার করতে হবে না? তো বাবা এগুলো আজকে না বলে কালকে করতে পারতি তো। টাইম নেই। অমিত ওয়াশরুমে গেছে, আর এইদিকে আমি এই পার্টটা পুরোপুরিভাবে গুছিয়ে দিয়েছি। এসেও পাগল হয়ে গেছিলো কি করবো। যাই হোক, এখানটা গোছানো হয়ে গেছে। তো এখন ওয়াশরুম থেকে বেরিয়ে একটু শান্তি পাবে। আমরা এখানে বসে বসে বিগ বস দেখছি, আর এখানে অমিত একটা কথা বারবার বলেই যাচ্ছে। কি বলছিস অমিত? কি বলছিস? বল ভাই। বিকি কথা? হ্যাঁ, কি কথা বলে বিকি? আর তারপর কি বললি? আই থিঙ্ক যারা বিগ বস দেখো তারাই শুধু এটা বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইজ, আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। আমি তো ভুলে গেছিলাম ব্লগ এন্ড করতে হবে, প্রায় শুয়েই পড়েছিলাম, তবে হট করে এই মা ব্লগ তো এন্ড করিনি। যাই হোক, ব্লগটাকে ভালো লাগলে কি করে ভাবি? Do like, share, subscribe to the Posh Pals and my wife's channel. And কিছু না। And তোর সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দিস ডে হ্যাপি স্টে কাইন্ড স্টে খুব পজিটিভ। বাই।